মা একটু হাওয়া খেয়ে নিচ্ছে। একটু টমেটো ঘষি। এই যে চিংড়ি মাছের মালাইকারি রেডি। মিস করলে তুমি হয়ে গেলে আবার এখানে পড়বে। এই যে এখানে ইন্দ্র আজকে আসার সময় আম নিয়ে এসছে, কালকে জামাই ষষ্ঠী উপলক্ষে। একটা কথা বলে দেখো, সবসময় সবার জন্য না গিফট আনা সম্ভব হয় না। জামাই ষষ্ঠীর মার শাশুড়ি মার শাড়ি। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, না মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবারের এখন বেজে গেছে এই যে সকাল 8:30। এই জাস্ট আমি দুধ নিয়ে ঘরে ঢুকলাম। ঢুকে কি করলাম, ও টক দই বসাবো বলে টক দইটা একটু ছাঁকনিতে ছেঁকে রাখলাম যাতে জলটা বেরিয়ে যায়। আর আগের দুধটা একটু ছিল ফ্রিজ থেকে, ওটা বার করে রাখলাম। করে এই যে আমার জন্য চা করলাম, করে নিয়ে এসে এখানে বসলাম। এখন চাটা খাবো। আর এখন হয়তো তোমরা ভাবছো যে জামা কেন ছাড়িনি। জামা ছাড়বো না এখন, কারণ একটু পরে আমরা বাজারে যাব বলতে ইন্দ্র না, ইন্দ্র বেরিয়ে গেছে। আমি আর আমার মা কালকে এসেছিলো, বলছিল কালকে একটু বাজারে যাব, মানে আজকের কথা বলছে। কিন্তু একা একা বাজার ভালো লাগে না। আর তাহলে চলো, আর মা আমাদের বাজারেই বাজার করতে আসবে। আমাদের এই এলাকা, এই চত্বরে আমাদের এই বাজারটাই হচ্ছে সবথেকে বড় বাজার, মানে চন্দনপুকুর বাজার। তো ওদিকেও বাজার আছে এদিক ওদিক, কিন্তু সেরকম না। চন্দনপুকুর বাজারটা কি বলো তো, তুমি যা যা মন থেকে ভেবে যাবে যে হ্যাঁ আমি এই জিনিস আনবো, সে মাছ মাংস বলো, সবজি বলো, ফল বলো, যা বলো, তুমি সব কিছু পরিপূর্ণভাবে নিয়ে বাড়ি ঢুকতে পারবে। কোনো কিছু মানে নেই এমন না, সব পাওয়া যায়। আর এই সব বাজারগুলোতে কি হয়তো এটা পেলে ওটা পেলে না, এটা পেলে ওটা পেলে না, এরকম একটা ব্যাপার। তো তাই জন্য সেরকম কিছু অকেশন হলে কিংবা বেশি বাজার টাজার লাগলে মা এই বাজারেই বাজার করতে আসে। তো ভাবলাম তুমি যখন এখানে আসবেই তাহলে চলো আমিও যাই তোমার সাথে। বাজারে একটু একজন থাকলে সুবিধা হয়। এই যেমন ইন্দ্র বলে আমাকে তুমি চলো, একজন থাকলে একটু সুবিধা হয়, একটু পরামর্শ দেওয়া যায়, একটু ব্যাগটা ধরা যায়, মানে এইসব আর কি। তো তাই জন্য বললাম তাহলে যাই মার সাথে। মা আসবে একটু পরে, 9টা নাগাদ বলেছে আসবে। তো এই জন্য জামা ছাড়িনি, চাটা খেয়ে নিই, খেয়ে একটু এদিকে বাসন কোসনগুলো গুছিয়ে দিই, ঘরটা গুছিয়ে রেখে। তাতান তো আছেই বাড়িতে, যাতে পূজা আসলে ওর কাজ করতে পারে, আমার একটু দেরি হলেও অসুবিধা নেই। তো তাই জন্য বাজারে যাবো, এই জন্য জামা ছাড়িনি, একবারে এসে ভাবছি স্নান করে নেবো কালকের মতো। তো চলো চাটা খেয়ে নিই আগে। এখানে দই বসিয়ে দিচ্ছি, আর ওদিকে দুধ জালও বসিয়ে দিয়েছি। এখন মোটামুটি 9টার মতো বাজে, এখন বসালাম। আবার ওই রাত 7টা 8টা কি 9টা এরকম সময় বার করবে, সারাদিন থাকবে। একটুখানি কি কাজ করলাম, ঘেমে ছেমে অস্থির। যাই হোক, মা চলে এসছে, এখন যাচ্ছি বাজারে। আর এখন বেজে গেছে 9:30। মাম হ্যাঁ 8:30 যাওয়ার কথা না, 9টায় আসার কথা। আমি বলেছি তুমি টাইম মতো এসছে, আমারই দেরি হয়ে গেছে। আমি বলেছি 8:30। ওই যাই হোক, নে দিয়ে দে, দরজাটা দিয়ে দে। আর শোন, পটপটে রুটি আছে, ডিম বার করে ডিম দিয়ে খেয়ে দিবি। খিদে পেলে, হ্যাঁ খিদে পেলে। বাজারে আমার দেখো এদিকে মন্দিরটা খুব সুন্দর। যেটা পাচ্ছ সেটা আগে দেখো। ওই তো এখানে ফুলকপি ছিল, হ্যাঁ বেশি লাগবে না। ফুলকপি কত করে বলছে? আমরা নেবো তো বাবা, আমরা কাঁচা কলা গাছ দোকান ফেলে চলে গেছে। এই নারকেল কত করে গো? নারকেল এটা 25, এটা 30। 25টাই, হ্যাঁ 25টাই দেখো তো, সব করে জল ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভালো ছিল। তাহলে দিয়ে দাও, এটা দিয়ে দাও। মা একটু হাওয়া খেয়ে নিচ্ছে। হয়ে গেছে, মাকে স্কুটি করেই নিয়ে এলাম, বললাম আর তুমি চলে আসো। তাই না, এই সকালবেলা বাজারে যাওয়া মানে বাপরে, রোদের কি তেজ। তোর সঙ্গে গেলাম বলে তাই, নাহলে আমার
ঘুরে ঘুরে যাইতে হয়েছে। আর একা একা ওরভাবে হয় না, অসুবিধা হয় বাজার, একজন থাকলে সুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে যাও, তুমি যাও, আমি ঘোরাচ্ছি গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন বাজে 11টা। আমার অবস্থা দেখেছো তো, একেই দীঘা গিয়ে তো গেছি, মানে ট্যান পড়ে গেছে, তার মধ্যে আজকে রোদে ঘুরে আরও গেছি, কালকেও রোদে বেরিয়েছি। তো অবস্থা, আমি এই ট্যান নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি রোদের কষ্টটা নিয়ে, বাপরে বাপ। বা ঘুরে ঘুরে বাজার করে এসে আবার মাকে দিয়ে আসলাম, ওতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এসে জামা ছাড়িনি, টুকটাক এখন এসেই ঘরের টুকটাক কাজকর্ম সারলাম, গাছে জল দিলাম, বাইরেটা ঝাড় দিলাম, ঠাকুর বাসন মাজলাম, এগুলো করলাম। আর এদিকে দাদা দুনিয়ার জামা কাপড় নিয়ে বসেছে ভাজ করতে, হাফ ভাজ হয়েছে, হাফ করে রয়েছে। আমি বললাম তুই এখনো খাসনি? বলছে না। তো ওই করলো, ডিম বার করে রেখেছিলাম, ওই ডিমের পোচ করলো। এই যে আমার জন্য করেছে, একটা কুসুম আমারটা ফাটিয়ে ফেলেছে, আমারটা ফাটানি, আমার জন্য করেছিল, ওটা ভালো ছিল, পরে বলে কি চেঞ্জ করে দেবো, বলতে নিয়ে। তো কালকে রুটি ছিল, এই দিয়েই আমার ব্রেকফাস্ট করে। আর ট্যান করেছে না, আমি নিজেকে নিজেই চিনতে পারছি না, কি বলবো। হাত ঠাতগুলো পুরো মানে একদম যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, একটু টমেটো নিয়ে এসেছি, একটু টমেটো ঘষি, এটা ঘষে কিছু কাজকর্ম করি, তারপর স্নান করতে যাব। টমেটোতে অনেকটা ট্যান দূরায়, গলা টলাগুলো দেখেছো পুরো মানে একদম মনে হচ্ছে কালি মেখে রেখেছি, এমন অবস্থা। মুখে টমেটো মেখে নিয়েছি। এবার এই যে দীঘা থেকে যে গলদা চিংড়ি এনেছিলাম, সেই গলদা চিংড়িগুলো আজকে বার করেছি, আজকে এগুলোর গতি করতে হবে। মাছ ধোয়া হয়ে গেছে, আর এইবার আমি এই কাঠিগুলো ব্যবহার করবো। কোনোদিন আমি এতবার করেছি, কোনোদিন কাঠি ব্যবহার করিনি, এইবার প্রথম করব, যাতে সোজা থাকে মাছগুলো। এই যে সব রেডি করে স্নান করতে গেছি, নারকেল কুড়িয়ে মাছ টাছ ধুয়ে সমস্ত কিছু রেডি করে গেছি। এসে শুধু গ্যাসটা জ্বালিয়ে একটু ডাল করলাম, ভাত করলাম, আর এই নারকেলের দুধটা বার করলাম। এই যে নারকেলটা ফুটিয়ে, নারকেল ঠান্ডা হওয়ার পর নারকেলের দুধটা বার করলাম, আর চিংড়ি মাছটা ভাজলাম, আর এই মশলা কষাচ্ছি, তাতেই একদম ভিজে স্নান হয়ে গেছে। কি বলবো, এই গরমটা আর নেওয়া যাচ্ছে না, কন্টিনিউ একঘেয়ে গরম, সহ্য হচ্ছে না, আর একটু বৃষ্টি দরকার। যাই হোক, এখানে মশলা কষাচ্ছি, মশলাটা প্রায় কষেই এসছে। এরপরে নারকেলের দুধটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ফোটাবো, নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস মালাইকারি রেডি। এই যে মশলা কষে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। একটা ছোট্ট দেখে গোটা নারকেল এনেছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ লাগবে পুরোটা, নারকেলটা ছোট ছিল। এবার এটা একটু ফুটে উঠলে তারপর মাছগুলো দেবো। এটা প্রায় হয়েই এসছে, আর একটু টানলেই নামিয়ে দেবো। আর এখানে একটা অমলেট করলাম। ইন্দ্র বলেছে ওই চিংড়ি মাছ খাবে না, ও ওই বড় মাছ খুব একটা পছন্দ করে না, তাও আমাদের পাল্লায় পরে 2-1 বার খেয়েছে, এবার বলেছে আর খাবে না। তো ওর জন্য এখানে একটু আলু সেদ্ধ দিয়েছি, ওই বলেছে। আর আমাদের সবার জন্য একটু উচ্ছে আলু সেদ্ধ করেছি। আর এখানে ডাল আছে, ডাল, আলু সেদ্ধ আর অমলেট, আর এই উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ও খাবে। আর আমাদের তো মালাইকারি আছে। এই যে চিংড়ি মাছের মালাইকারি রেডি, দেখতেও হেভি হয়েছে। আমি একটু নুন টেস্ট করার জন্য মুখে দিলাম,
গ্রেভিটাও হেভি টেস্ট হয়েছে। মাছ সব খাওয়া হয়ে গেছে, মুড়োগুলো সব আমার পাতে। ও মুড়ো খায় না, খাচ্ছিস না তো মিস করছিস। আমার তো গলদা চিংড়ির মালাইকারির যে মুড়োটা, এটাই খেতে ব্যাপক লাগে। আমি মুড়ো খাই চিংড়ি মাছ, কিন্তু গলদা চিংড়ি এত বড় বড় মুড়ো আমি খাই না। ব্যাপক লাগে। আমারও গাইবি লেগে যাও। ভালো আছে না? আমার মালাইকারি ভালো লাগে, কিন্তু চিংড়ির থেকে মালাইকারি গ্রেভিটা বেশি ভালো লাগে। কোনোদিন ভাত চেয়ে খায় না, বলে কমাও। আজকে চেয়ে খেয়েছে, বলছে হেভি হয়েছে তো। ও তো খেলো না, মিস করলে তুমি। বাবাই অতটা বড় চাকরি পছন্দ করে না। আমারও অতটা ইয়ে না, আমি জাস্ট মালাইকারির ঝোলের জন্য প্লেট খাই, আমার ঝোলটা খুব ভালো লাগে। হেভি হয়েছে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে তারপর বিকেলবেলা উঠে এই ঘর দরগুলো একটু পরিষ্কার করলাম। পরিষ্কার বলতে বিছানা টিছানাগুলো সারাদিন এরা সব বসে থাকে, অগোছালো হয়ে যায়, সেগুলো ঠিকঠাক করে গাছে জল দিয়ে তো গা ধুলাম। গা ধুয়ে জামা টামা পাল্টে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। তাতান গেছিলো পড়তে, ওর 5টা থেকে পড়া ছিল, ও পড়ে চলেও এসছে। আসার পর খিদে পেয়েছে, ওকে একটু মুড়ি চানাচুর মেখে দিলাম। ও এখন টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর এর আগের দিনের ভিডিওটাতে আমি পুরো ভুলভাল বলেছি, মানে কি বলবো, এত খেলনা জিনিস তো আমি না গুলিয়ে ফেলেছি যে কে কোনটা দিয়েছে। তাতান আমাকে পরে বললো তুমি কি ভুলভাল বলেছো, এই যে এই খেলনাটা এটা ওর দিদুন দিয়েছে, ঠাম্মি না। ঠাম্মি শুধু ওই পান্ডাটা আর এই যে বলটা আছে না, লাইটিং বল, ওটা লাইটিং বল, লাইট জ্বলে, ওই বলটা দিয়েছে। আর আমার মা দিয়েছে এইটা, আর দুটো ক্লিপ দেখাচ্ছিলাম না প্রজাপতি টাইপের মাথার ক্লিপ, ওই দুটো, আর এইটা দিয়েছে তাতানের দিদুন। ওকে, ওর এইটা দেখে পছন্দ হয়ে গেছিলো, বায়না করছিল, ওর বাবার কাছে চাইছিল। তারপর লাস্টে ওর দিদুন বলছে ঠিক আছে আমি দিচ্ছি, এই যে পড়ছে, এটা পড়ে গেলে আবার এখানে পড়বে এই জিনিসটা, এটা ওর খুব পছন্দ হয়েছে। আমাকে আজকে বলছে এটা তো দিদুন দিয়েছে, আমি যে ও আচ্ছা। যাই হোক, ওপরে আবার একটা মাছের মতো কি একটা ভাসছে, দেখতে সুন্দর জিনিসটা। এই যে রাত্রেবেলা আবার এখানে কিছু জামা কাপড় কাচতে দিয়েছি, কাঁচা হয়ে গেলে মেলে দেব। আর এদিকে ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ ঘন করে, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, সর্ষের তেল দিয়েছি। আর এখানে আলু ভেজেছি। আলু ভাজাটা না আজকে জল জল ছিল, ভালো করে জল ঝরেনি, সেই অবস্থায় কড়াইতে দিয়ে দিয়েছি আর লেগে লেগে গেছে। এখানে রুটি রাখার জন্য সব রেডি, চাটু ঠাটু দিয়ে। আর এখানে আমার আটা মাখাও হয়ে গেছে, তো এবার রুটি করব। একটা প্রমোশন ভিডিও ছিল, ওটা কমপ্লিট করে তারপরে রাতে রান্নাবান্নার দিকে এসেছি। আর যা গরম পড়েছে কি বলবো, কত জায়গায় শুনছি যে বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি না ঝড় হচ্ছে, ঝড়ে গাছপালা ভেঙে পড়ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, জানলার কাচ ভেঙে যাচ্ছে। আর আমাদের এখানে ঝড় তো দূরের কথা, একটা ছিটা হাওয়া নেই, আর বৃষ্টি তো দূরের কথা। কি জানি এখানে কবে বৃষ্টি হবে জানি না। রান্নাঘরের কাজকর্ম সব পরিষ্কার হয়ে গেছে, মানে মোছা টোছা হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে। ইন্দ্র তো দুধ দিয়েই রুটি খায় শেষ পাতে, তো আমি এখানে আমার জন্য 1 কাপ দুধ নিয়ে নিলাম। এই যে টেবিলে পরিষ্কার। গরমে যখন ফ্যান অফ করে ভিডিও করবো এই ফ্যানটা কাজে লাগবে। আজকে একটা প্রমোশন ভিডিও করেছি, তো সেখানে এই ফ্যানটা আমার কাজে লেগেছে। চুল ছেড়ে ভিডিওটা করতে হয়েছে, তো ফ্যানটাকে আমি এইভাবে ঠিক রেখে দিয়েছিলাম, এই যে এইভাবে গলার কাছে। এখানটা হাওয়া লেগেছে, আমার কোনো কষ্টই হয়নি, এমনকি আওয়াজও বোঝা যায় না। যাই হোক, যেটা বলছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজকর্ম সারা হয়ে গেছে, যে যার মতো শুতে চলে গেছে। আমি এখন গা ধোবো, গা ধুয়ে আমি শুয়ে পড়বো, সেই একই রোজকার কথা। ও হয়, আরেকটা জিনিস তোমাকে দেখাই। এই যে এখানে ইন্দ্র আজকে আসার সময় আম নিয়ে এসছে, কালকে জামাই ষষ্ঠী উপলক্ষে। আর লিচুটা আনিনি, বলো লিচুটা কালকে নিয়ে আসবো। আর মিষ্টি, দই মিষ্টি এগুলো সব কালকে আমি কিনবো, দুধ আনতে বেরোবো, কালকে স্কুটি নিয়ে বেরোবো, একেবারে সকালবেলা মিষ্টি মিষ্টি কিনে নিয়ে আসবো। আর আমার বাবুর জন্য নিয়ে যাবো একটু আইসক্রিম, কারণ বাবু তো এইসব দই মিষ্টি কিছুই খাবে না। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আইসক্রিমটা নিয়ে এসে আমাদের ফ্রিজে রাখবো, যখন যাবো নিয়ে যাবো, তো আমাদের ফ্রিজেও তো রাখতে পারবো না। তাই জন্য আমি বাবুকেই বললাম তুমি একটা কাজ করো, আইসক্রিম কিনে নিও, আমি তোমাকে টাকা দিয়ে দেবো গিয়ে। তো দেখি, এখন প্রথমে তো না করছিল, আমার লাগবে না আমার লাগবে না, না তুমি নেবে, এবার দেখা যাক নেয় কিনা। আর আরেকটা কথা বলি, তোমাদের মধ্যে দেখলাম কয়েকটা বেশ কমেন্ট এসছে যে তুমি বাকি সবার জন্য গিফট আনলে,
তোমার ভাইয়ের বউয়ের জন্য আনলে না, জুয়ের জন্য আনলে, ভাইয়ের বউয়ের জন্য আনলে না। তো একটা কথা বলি, দেখো সবসময় সবার জন্য না গিফট আনা সম্ভব হয় না। এর আগের বার যখন আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম, বোলপুর শান্তিনিকেতন, তখন কিন্তু আমি আমার ভাই মানে ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ ওদের জন্য এনেছিলাম। ভাইয়ের বউর জন্য কুর্তি এনেছিলাম। আর ভাইয়ের মেয়ে তো অত পুচকি, ওটা তো আর ধরার মধ্যে না, ওটা তো আনবই। তো এই তখন কিন্তু জুইদের জন্য আনিনি। আর এইবার যে দীঘা গেলাম, এইবার জুইয়ের ছেলের জন্য এনেছি। তো এইভাবেই করতে হবে, কারণ সবসময় বললামই সবার জন্য গিফট আনা সম্ভব হয় না। তো এই হচ্ছে কথা। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই। খাওয়া খেয়েছি, এবার রেখে দিই। এর আগে একদিন আমি এই শাড়িটা তোমাদের দেখিয়ে নিয়ে বলেছিলাম যে এটা আমি একটা বিশেষ অনুষ্ঠানের জন্য এনেছি। তখন তোমরা অনেকেই ধরেছিলে যে হ্যাঁ দিদি, সামনে জামাই ষষ্ঠী, নিশ্চয়ই তুমি জামাই ষষ্ঠীর জন্য তোমার মার জন্যই এনেছো, জামাই ষষ্ঠী উপলক্ষে। তোমরা অনেকেই ধরে ফেলেছো ব্যাপারটা। তো সত্যিই তাই, এই শাড়িটা কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আমার মার জন্য এনেছি। এটা একটা সফট জামদানি, ঠিক আছে, এরকম। যদিও আগে একবার দেখিয়েছি, তাও দেখালাম। এটা আঁচল। আমার এই তুতে কালারের ওপর পিঙ্ক কম্বিনেশনটা না আমার ভীষণ ভালো লাগে। আর আমার মা খুব বেশি মানে চমকালো কালার পরে না, তো তার জন্য মনে হলো এটাই ঠিক আছে। তোমরা বলো ষষ্ঠী উপলক্ষে শাড়িটা কেমন হয়েছে? ঠিক আছে, এই যে পুরো শাড়িতেই এরকম আছে। আমার কালারটা বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এই হচ্ছে জামাই ষষ্ঠীতে মার, শাশুড়ি মার শাড়ি। এই তো কালকে যাব জামাই ষষ্ঠীতে। কালকের ব্লগ তো তোমরা আলাদাভাবে পাবেই, সেটা তো আলাদা কথা। তো চলো, প্রচণ্ড গরম পড়েছে। কালকে যদি একটু বৃষ্টি হয়, মনে হতো হয় না হবে বলে, তাহলে একটু ভালো হতো। না হলে সব জামাইগুলো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তার সাথে সাথে শাশুড়িদেরও, কারণ রান্না বান্না করতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।